যেটা সাউথ কলকাতা ল কলেজ যেটা আছে সাউথ কলকাতাতে, সেখানকার একটু পড়ুয়া ছাত্রী সঙ্গে যে শ্লীলতাহানির ঘটনা, সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে মুহূর্তে জানতে পেরেছে, কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে। একবারই 3 জন যার বিরুদ্ধে সে মেয়েটির অভিযোগ ছিল ধরে হাজতে রয়েছে তারা। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের এই অ্যাকশনটা হয়েছে। মেয়েটির স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই 3টি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে। মেয়ের প্রতি এবং তার পরিবারের সঙ্গে আমরা একেবারেই তার সঙ্গে রয়েছি এবং সত্যি সমবেদনা জানানোর ভাষা থাকে না। কিন্তু মেয়েকে যদি একটু করেও সান্ত্বনা দিতে পারি তাহলে এটাই বলতে পারি, দেখো তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি, ইনভেস্টিগেশন চলছে। আমরা এটাই বলি যে মেয়েটির ন্যায্য বিচার পাক। নিশ্চয়ই তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা, যেটা ট্রমা হয়েছে, সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও, একজন এই সমাজে থাকি, এই দেশে থাকি, আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি। সে বলুক, তার পাশে আমরা রয়েছি। এইটা চলতে পারে না, এটা হতে পারে না। এবং এটাই তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলা, এই যে রাজনীতি আনার আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া পশ্চিমবাংলায়, সে বিভিন্ন তার রাজনৈতিক দল নিয়ে চলে এসছে তাদের রাজনীতি, বিভিন্ন ব্যাখ্যা দেখবেন। আপনাদের সামনে কথাটা বলেছে জানি না, আমরা জানি সোশ্যাল মিডিয়াতে এটা চলছে। আসুন না, আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল, যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ডও হতে পারে। কে আটকে রেখেছে? বিধানসভা পাশ হওয়া সর্বসম্মতভাবে, এখানকার বিধায়করা যারা মানুষ দ্বারা নির্বাচিত, এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। রাজনীতি করতে চাই না। এখানে যদি ন্যায্য দাবি থাকে, সে রাস্তায় ওই বাঁদরামো আপনারা করবেন না, আপনারা এই বিলের সমর্থন করুন। এই বিলটা সমর্থন করে প্রেসিডেন্ট, সম্মানীয় রাষ্ট্রপতিকে বলে, কারণ এখানে পলিটিক্যাল ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, আটকে রেখেছেন। এটা তো হতে পারে না যে মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্যে একটা যুদ্ধক্ষেত্র নয়। মহিলার শরীরকে সম্মান করতে হবে।